ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া ২ শিবগঞ্জ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মীর শাহ আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামনে এসেছে। অভিযোগের মূল বিষয় হলফনামায় তথ্য গোপন এবং সরকারি ও স্বায়ত্তশাসিত লাভজনক পদে বহাল থেকেও নির্বাচনে অংশগ্রহণ। সোমবার ২রা ফেব্রুয়ারি শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বগুড়া শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসেন বগুড়া জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে বলা হয়েছে, মীর শাহ আলম বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির পরিচালক পদে বহাল থাকা অবস্থায় নির্বাচনে অংশ নিয়েছেন, অথচ গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপি ১৯৭২ অনুযায়ী সরকারি বা স্বায়ত্তশাসিত লাভজনক পদে বহাল থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ আইনসম্মত নয়। অভিযোগকারী আলমগীর হোসেন জানান, মীর শাহ আলম বিসিকের পরিচালক পদ থেকে পদত্যাগ না করে প্রার্থী হয়েছেন। এর প্রমাণ হিসেবে তিনি ২৬শে জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত বিসিক পরিচালনা পরিষদের ৮৩৪তম সভার নোটিশ তুলে ধরেন। ওই নোটিশের ৫ নম্বর ক্রমিকে সরকার মনোনীত পরিষদ সদস্য হিসেবে মীর শাহ আলমের নাম উল্লেখ রয়েছে। এছাড়াও অভিযোগে বলা হয়, শিল্প সচিবের দপ্তর এবং বিসিক চেয়ারম্যান কার্যালয় থেকেও মীর শাহ আলমের পদত্যাগ সংক্রান্ত কোনো দালিলিক নথি পাওয়া যায়নি। ফলে তার পদত্যাগের দাবিতে সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। একই ধরনের তথ্য উঠে এসেছে বিআরটিসির ক্ষেত্রেও। অভিযোগ অনুযায়ী প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে মীর শাহ আলম এখনও বিআরটিসির পরিচালক পদে বহাল আছেন। এটাই শেষ নয়, অভিযোগে আরও বলা হয়েছে, মীর শাহ আলম শিবগঞ্জ উপজেলার কমপক্ষে 10টি শিক্ষা প্রতিষ্ঠান, মাজার ও মসজিদ কমিটির সভাপতির দায়িত্ব থাকার তথ্য হলফনামায় উল্লেখ করেননি। আইন অনুযায়ী এসব তথ্য গোপন করাও হলফনামা সংক্রান্ত বিধি লঙ্ঘনের শামিল। এই বিষয়ে বগুড়া জেলার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান জানান, মীর শাহ আলমের জমা দেওয়া হলফনামায় সরকারি বা স্বায়ত্তশাসিত লাভজনক পদ থেকে ইস্তফা দেওয়ার কোনো পদত্যাগপত্র বা দালিলিক প্রমাণ সংযুক্ত নেই। বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই বাছাই করা হচ্ছে। তিনি আরও বলেন, আইন অনুযায়ী তথ্য গোপন বা লাভজনক পদে বহাল থাকার অভিযোগ প্রমাণিত হলে প্রার্থিতা বাতিলযোগ্য হতে পারে। অভিযোগের বিষয়ে জানতে মীর শাহ আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি। সব মিলিয়ে বগুড়া ২ আসনে নির্বাচনী লড়াইয়ের পাশাপাশি এখন কেন্দ্রবিন্দুতে চলে এসেছে হলফনামার স্বচ্ছতা ও আইনি বৈধতার প্রশ্ন, যার চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে রিটার্নিং কর্মকর্তার তদন্ত ও আইনি প্রক্রিয়ার উপর।